যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে 2007 মডেল 2012-তে রেজিস্ট্রেশন করা 5 গেট পেট্রোল ইঞ্জিন এলপিজি করা ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। দয়া করে কোনো ভাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আর এক্সট্রাভাবে ফোন করে আমার কাছ থেকে গাড়িটির বিষয়ে আর কোনো কিছু জানা লাগবে না। গাড়িটি যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি যদি শুরুতেই গাড়িটির ডান পাশের টায়ার কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি মুখেই বলে দিচ্ছি, গাড়িটি ক্রয় করলে আপনারা 4টা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের টাচ আপ রং সঙের কাজ কাম করা লাগবে না। গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। তো আশা করি কথা বলতে বলতে আপনারা ডান পাশের সম্পূর্ণ অংশটুকু দেখে ফেলেছেন। তারপরেও আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনের গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। গাড়িটি ক্রয় করলে আপনারা 15 সিরিয়ালের একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন। আমি যদি নাম্বার প্লেটটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ঢাকা মেট্রো 152553। যে সকল ভাইরা মায়ের পোল্ট্রি সারা ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন। গাড়িটি সম্পূর্ণরূপে টিপটপ কন্ডিশনে পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে। তো আমি শর্ট টাইমের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাইতে সক্ষম হয়েছি। তো আমি যদি সামনের ফেসটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটির সামনে একটা সুন্দর বাম্পার লাগানো রয়েছে। সচরাচর এরকম বাম্পার কিন্তু পাওয়া যায় না। এই বাম্পারগুলো সচরাচর চিটাগাঙে বেশি ব্যবহার করা হয়। তো আমি যদি কাছে থেকে গাড়িটির বনেটটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, গাড়িটি ফ্রেশ থাকার কথা। তো আমি আগেই বলে দিয়েছি, গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের হেড গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং পিছনের গ্লাসটিও অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িটির হেড গ্লাসটি কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। তো আমি যদি গাড়িটির বাম পাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ডান পাশের মতো বাম পাশের অংশটুকু ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো ভিডিওটি লং হয়ে গেলে আপনাদের মধ্যে অনেকে আছেন যে শেষ পর্যন্ত দেখার ধৈর্য রাখেন না, যার কারণে আমি একটু তাড়াহুড়া করে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি, আমার মনে হয় না যে আপনাদের কোনো কিছু দেখার বাকি থাকবে। প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি আগে বলে দিয়েছি, গাড়ি ক্রয় করলে আপনারা 4টা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটির ভিতরের কোরের রং এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির ভিতরের কোরের রং এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িটির বডিতে শুধুমাত্র টাচ আপ করা হয়েছে, যেহেতু 2012 সাল থেকে গাড়িটি রোডে চলছে। আসর উসর অনেক কিছুই হয়েছিল, যার কারণে টাচ আপ করা হয়েছে। তবে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটির যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরেই রয়েছে। তো আশা করি বাম পাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরেই রয়েছে। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমি যদি ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ড্যাশবোর্ডটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, কোনো প্রকারের খোলা কাটা নাই, গাড়িটি ফ্রেশ থাকারই কথা। সচরাচর কিন্তু 2, 4, 5, 10, 7 মডেলের এত সুন্দর ড্যাশবোর্ড থাকে না, আপনারা যতটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটির বাইরে রং করা হলেও কিন্তু ভিতরের রংগুলো এখন পর্যন্ত অরিজিনালের উপরে রয়েছে। যে এখানে রং উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল রংটি ভেসে উঠেছে।
গাড়িটির বাইরে রং করলেও গাড়িটির ভিতরে কিন্তু কোনো প্রকারের রঙের আসর দেওয়া হয় নাই। তো আমি যদি এক নজরে সিট কভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে, যেমনটা রয়েছে এমনটাই আপনারা চালিয়ে নিতে পারবেন। তবে যে সকল ভাইরা শৌখিন ভাইরা রয়েছেন যে সিট কভারগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, মাত্র 10 থেকে 12,000 টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগাই নিতে পারবেন। তবে যে সিট কভারটি রয়েছে সেই সিট কভারটি আমি বেস্ট মনে করছি। তো আমি যদি পাওদানিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে, আপনারা পাওদানি দেখেও বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি আগেই বলে দিয়েছি গাড়িটির বাইরের সাইড রং হলেও কিন্তু ভিতরের সাইড কোনো প্রকারের রং হয় নাই। তবে ভিতরে যতটুকু রঙের আসর রয়েছে মাত্র 2,000 টাকা খরচ করে আপনারা ভিতরের রংটুকু করে নিতে পারবেন, যেহেতু ভিতরের রংটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, যার কারণে রং করা হয় নাই। যে সকল সিনিয়র পার্সন ভাইরা আছেন সে সকল ভাইরা অবশ্যই বুঝবেন। তো গাড়িটির এসি খুবই ভালো কাজ করে, গাড়িটির সঙ্গে ডুয়েল এসি ব্যবহার করা হয়েছে। এই সমস্ত গাড়িগুলা যখন ফুল প্যাড করা হয় গাড়ির মান অনেকটাই বেড়ে যায়। এগুলা আলাপ আলোচনার সাপেক্ষে ফোনে বললে আমি আপনাদেরকে ফুল প্যাডটিও করে দিতে পারবো খুবই কম খরচে। যখন আপনারা এই গাড়িটা ফুল প্যাড করবেন মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করলে এই গাড়িটা আপনারা সম্পূর্ণরূপে ফুল প্যাড করতে পারবেন। তো যখনই আপনারা এই গাড়িটা ফুল প্যাড করে ফেলবেন তখনই কিন্তু গাড়ির দাম 2 লক্ষ টাকা বেড়ে যাবে। এগুলা ফোনে আলাপ আলোচনার সাপেক্ষে আপনাদেরকে আমি বলে দিব। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। তো আমি যদি ব্যাকলাইটটি খুলে পিছনের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন। আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বাইরের সাইডে শুধুমাত্র রং করা হয়েছে, ভিতরের সাইডের রঙগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। তো গাড়ি ক্রয় করলে আপনারা 60 লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন। যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন আলাপ আলোচনার সাপেক্ষে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে। সিএনজি সিলিন্ডারগুলো আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে। অনেক সময় নাম্বার প্লেট দেখেও কিন্তু বোঝা যায় গাড়িটার সঙ্গে কোনো প্রকারের পূর্বের অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে কিনা। নাম্বার প্লেটটি যতটা ফ্রেশ রয়েছে অ্যাক্সিডেন্টের হিস্টোরি থাকলে নাম্বার প্লেটটি এতটা ফ্রেশ থাকতো না। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি 2007-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটি গাড়ি। গাড়িটি ক্রয় করলে আপনারা 2000 সিসির একটা 1 টিয়ার ইঞ্জিন পেয়ে যাবেন, যেটি বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটি ক্রয় করলে আপনারা অল অপশন অটোও পেয়ে যাবেন। তো গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। সচরাচর এরকম গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না। যে সকল শৌখিন ভাইরা রয়েছেন মাত্র 15 থেকে 20,000 টাকা খরচ করে আপনারা সামনে 16 সেফটিও করে নিতে পারবেন। এগুলো আলাপ আলোচনার সাপেক্ষে আমি আপনাদেরকে বলে দিব। আর গাড়িটা আমার নিজের না, গাড়িটি সরাসরি পাবলিকের গাড়ি। তো ভাই গাড়িটা বিক্রি করবে আমাকে বলার পরে আমি ইনফরমেশনটি শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরছি। যদি ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই জানেন আমি আপনাদের পক্ষ নিয়ে একটা গাড়ির ভিডিও করি যখন আমি পাবলিকের গাড়িগুলো ভিডিও করি। আর যখন পাবলিকের গাড়ির ভিডিও করি তখন একেবারেই দাম দর করি না, যেইটা হলে বিক্রি হবে সেটাই আমি আপনাদের মাঝে বলে দিই। আর আপনারা যখন আসেন সরাসরি আমি সামনাসামনি মালিকের সঙ্গে বসাইয়ে দিই। তো এগুলো আপনাদেরকে ফোনে আলাপ আলোচনার সাক্ষেপে বলা হবে। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় একবারে ফিক্সড দাম 14,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আমি চাইলে কিন্তু 14,50,000 টাকা দাম চাইতে পারতাম, কিন্তু আমি সেটা না করে যেটা হলে বিক্রি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তারপরও যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসবেন কিছুটা হলেও সম্মানী করা হবে, মালিকের সামনাসামনি বসায় দিয়ে কিছুটা হলেও কম বেশি করা হবে। তো ইতিমধ্যে আমার এক ভাই চলে এসেছেন। ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আইছি শিবচর মাদারীপুর। শিবচর মাদারীপুর থেকে এসেছেন এই ওল্ড শেপ গাড়িটা দেখার জন্য। তো যাই হোক ভাই আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। তো ভাই এই গাড়িটা আসলে দেখতে এসেছে। তো দেখতে আসার সাথে সাথে আমি এই গাড়িটার ইনফরমেশন পেয়ে গেলাম, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যাই হোক আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গাড়িটির বিস্তারিত জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।